অরিজিৎ সিং এর নিরাপত্তা রক্ষী ও কমলাকান্ত লাহার ভুল বোঝাবুঝি মিটল। জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর নিরাপত্তা রক্ষীর সঙ্গে স্থানীয় শিল্পী কমলাকান্ত লাহার যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল শান্তিনিকেতন এলাকায় শুটিং চলাকালীন তা অবশেষে মিটে গেল। শান্তিনিকেতনে অরিজিৎ সিং এর সিনেমার শুটিং চলাকালীন হেনস্থার অভিযোগ ঘিরে সম্প্রতি ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরটি প্রচারিত হয়। শনিবার সন্ধ্যায় শান্তিনিকেতন থানায় উভয় পক্ষের উপস্থিতিতে আলোচনা হয় এবং শেষ পর্যন্ত সমঝোতার মাধ্যমে বিরোধ মিটে যায়। দুই পক্ষ জানিয়েছে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে। দাদার সঙ্গে যেটা আমি ধরুন অন্যায় করেছিলাম, ভুল করেছিলাম, ঠিক আছে, আমরা মনোমালিন্য করে নিয়েছি মিটমাট। এবার যা হবে মানে দাদার সাথে আমরা করে নিয়েছি, মিউচুয়াল করে নিয়েছি। যে বিষয়টা ঘটেছিল, হ্যাঁ, ওটা আমরা মিউচুয়াল দাদার সাথে আমরা বসে একসাথে মিউচুয়াল করে নিয়েছি। আর আপনার সাথে আমারই হয়েছিল তো? হ্যাঁ, এনার সাথে এনারই হয়েছিল। মানুষের নাম উল্লেখ, হ্যাঁ, এনার নাম হচ্ছে কমলাকান্ত লাহা, আর আপনার নাম? আমার নাম হচ্ছে আকাশ সোনার। ঠিক আছে, আমরা দুজন মিলে মিউচুয়াল করে নিয়েছি। যেটা এতদিন যিনি বিশিষ্ট মানুষ, তার সিকিউরিটি গার্ড বলে আমি চালাচ্ছিলাম, তা সেটা আজকে ওনার নামধাম পেয়েছি এবং সামনে দর্শনও হয়েছে। তো ওনার সঙ্গে যে ব্যাপারটা হওয়ার জন্য এতদূর এগোচ্ছিল এবং মিডিয়া আপনাদেরকে আমাকে সহযোগিতা নিতে হয়েছিল, সেগুলো সবই আজকে মিটে গেল। তো আমাদের উনিও সামনে আছেন, ওনার আজকেই মুখটা দেখতে পেলাম যে আমার সঙ্গে এই বিবাদটা হয়েছিল, আজকে মিটিয়ে ফেললাম। মানে কি আপনার যে অভিযোগটা ছিল সেটা কি করলেন, আপনি উইথড্র করে নিলেন? সেই অভিযোগটা আমার যেটা নিজস্ব কোনো অভিযোগ আমি তো দিয়েছি নিজের হয়েছে বলে। আমার বিশেষ উদ্দেশ্যটা ছিল আমজনতে যে ভোগান্তিটা হচ্ছিল, সবাই ওইভাবে আমার মতো হেনস্থা হচ্ছিল, সেটা থেকে যাতে মুক্ত হয় সেই জন্যই আমার এই আন্দোলনটা ছিল, সবার জন্য। জানি না, অনেকে হয়তো আমাকে খারাপ বলেছেন, একটা বিশিষ্ট মানুষের নাম নিতে হয়েছে। নামটা নিতে হয়েছে কেন? কারণ যার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে তার নামটা আমি পাচ্ছিলাম না। ও দিক থেকে হোক আর এদিক থেকে, যে দিক থেকে হোক, কোনো সোর্সের মাধ্যমে আমি এনার নামটা আমি পাচ্ছিলাম না, এনার মুখটাও দেখতে পাচ্ছিলাম না। এই জন্যে বিষয়টা আজকে মিডিয়া এতদূর পর্যন্ত গড়ায়। হ্যাঁ, সেটা আজকে আমাকে আমরা দুজনে বসে ওই শুটিংয়ের ওখানে গিয়ে আবার একটা জায়গাতে বসে মিটিয়ে নিয়ে আমরা সব ব্যাপারটা ঠিকঠাক করে নিলাম। আপনার তো একটা অভিযোগ ছিল সোনার আংটি খোয়া গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, পাওয়া গেল? সেটা আর কি করব, খোয়া গিয়েছে। আর ওনারা বলছেন তো আমরা তদন্ত করে দেখেছি, প্রমাণ নেই। হ্যাঁ, আরও ক্ষোভটা আমার বেড়েছিল। যাই হোক, উনি যখন স্বীকার করছেন, আমাকে বারবারই বলছেন যে ভুল হয়েছে আমার, এটাকে আপনি আর করেন না কো। তা কী করবো, আর এখন কপালে থাকলে আবার হয়ে যাবে সোনার আংটি। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া। গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স, শান্তিনিকেতন রোড, বোলপুর, বীরভূম। ভরত জুয়েলার্স, ভালোবাসার নিখুঁত বন্ধন। ইলিশ উৎসব 2025, 14 থেকে 17 অগস্ট 2025। স্থান সই ক্যাফেটেরিয়া, কোপাই নদীর ধারে, কসবার রাস্তায়। যোগাযোগ 8477736333। ইলিশ প্রেমীদের জন্য হাজির বিশেষ আয়োজন। ইলিশের 11 রকম পদ: সর্ষে ইলিশ, ইলিশ ভাপা, দই ইলিশ, ইলিশ মাছ ভাজা, ইলিশের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, খিচুড়ি ও ইলিশ মাছ ভাজা, বেগুন ইলিশের ঝোল, ইলিশের ডিমের বড়া, ইলিশের পোলাও, ইলিশ মাছের পাতুরি, ইলিশের লেজা ভর্তা এবং আরো অনেক স্বাদের সমাহার। কোপাই নদীর ধারে মনোরম পরিবেশে সুলভ মূল্যে উপভোগ করুন রূপালী ইলিশের স্বাদ। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন এই উৎসবে। আমন্ত্রণ রইল সকলের প্রতি। আসুন, খাই, আনন্দ করি আর ইলিশের স্বাদে ডুবে যাই। সই ক্যাফেটেরিয়া। যোগাযোগ 8447736333।